আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ভালো আছি। তবে আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমি জানি না কতটুকু কথা বলতে পারবো। ভীষণ খারাপ। তো আমার মায়ের জন্য আজকে অনেক মনটা খারাপ লাগতেছে। আমার মা ও বাবা এই দুনিয়াতে নেই। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার বাবা মাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আরও বেশি মনটা খারাপ লাগতেছে, আমার ছেলেটা 4 বছর হয় মানে বিদেশ গেছে, দুবাই গেছে আর কি। তো 4 বছর হয়ে গেছে, কিন্তু দেখি না। আর ভিসার সমস্যার কারণে সেও আসতে পারতেছে না। ইনশাল্লাহ সামনে ভিসা লাগিয়ে আসবে। তারপরে তো মায়ের মন না, বোঝেন না। হঠাৎ কেন জানি আজকে আমার সকাল থেকেই শুধু কান্নার কান্নায় আসতেছে। চোখ দিয়ে কেন জানি অজস্র পানি পড়তেছে। নিজেরে কিছুতেই কন্ট্রোল করতে পারতেছি না। তো অনেক সময় অনেক কথাও থাকে, অনেক সময় অনেক মনের ভিতরে ব্যথাও থাকে, যা কাউকে বলা যায় না। আর কেউ বুঝেও না, বললে বুঝেও না। আর বোঝানোর চেষ্টা না করাটাই ভালো, আর না বলাটাই ভালো। তো যেটা বলতে নিছি, যাই হোক, আমার কথাগুলো সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটু ইমোশনাল মানুষ। আমার সকাল থেকে সত্যি কথা বলতে আমার মার জন্য খুব খারাপ লাগতেছে, আর আমার ছেলেটার জন্য। আমার 2টি মেয়ে, একটি ছেলে। আর ছেলেটা হলো সবার ছোট, 2 মেয়ের ছোট। আর একেবারে অল্প বয়সে ওকে আমি বলতে গেলে আমি রাগ করি, রাগ করে আমি ওরে দুবাই পাঠাই দিছি। মাত্র কলেজে উঠেছে, মেট্রিক পাস করে কলেজে উঠেছে আপুরা। তো যাই হোক, সব কিছু মিলাই জিলে আমার সকাল থেকে খুব খুব মনটা খারাপ লাগতেছে। আল্লাহ পাক যেন দোয়া করবেন, আল্লাহর বান্দা নবী রাসূল উম্মত আমার ছেলেটাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর ভিসা লাগানোর সময় হয়ে এসেছে, ভিসাটাও যেন সুন্দর মতন লাগিয়ে মায়ের বুকে ফিরে আসতে পারে। ভিসাটা লাগায় আসলে ভালো হবে আপুরা, কারণ এখন দেশের অবস্থা খারাপ। তাই আমি আমার ছেলেকে বলেছি, বাবা ভিসা লাগাইয়া তারপরে তুমি আসো। তো যাই হোক, এখন আসি মূল কথায়। যেটা হলো যে আপুরা, আলহামদুলিল্লাহ, আজ বুধবার, আলহামদুলিল্লাহ, হাজারো মাসের উত্তম মাস, রোজার মাস। আজকে সেহরি খেয়ে এবং প্রথম তারাবি, আজকে প্রথম তারাবি পড়ে সেহরি খেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কালকে প্রথম রোজা হবে। আর আজকে হচ্ছে প্রথম তারাবি আর প্রথম সেহরি। তো সবাই, আমরা সবার জন্য দোয়া করব, যারা অন্ধকার কবরবাসী আছে সবার জন্য সবাই দোয়া করব। আর হচ্ছে দুনিয়াতেও যেন যারা বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমরা সুস্থ অবস্থায় ন্যাক হায়াত, সুস্থ হায়াত যেন দেয়। আর ওই প্রত্যেকটা রোজা করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতা দান করে। এই জিনিসগুলো, এই আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু শরীরের সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় সুস্থতা, যেটা আমি নিজে বুঝি। অসুস্থ থাকলে আপনি কাউকে পাবেন না, আপনার নিজের জন্য কাউকে পাবেন না। নিজেরটা নিজেরই সব কিছু সাফার করে তারপরে সব কিছু করতে হবে। আর আমরা নারীরা তো মনে করেন অসুস্থ হই আর যাই হই, কিন্তু সংসার আমাদের দেখতেই হবে। এই জন্যই আমরা সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করব। আর আরেকটা কথা হচ্ছে যে আমার ভিডিও সারাটা টাইমটা, রোজার সময় টাইমটা একটু এদিক সেদিক হবে, কিন্তু আর সবার ভিডিও কিন্তু দেখাটা টাইমটা এদিক সেদিক হবে। কেউ কোনো মনে কিছু নেবেন না, কিন্তু আমার মোবাইলের সামনে যার ভিডিওটাই আসে আমি তার ভিডিওটাই দেখে দিই, লাইক দিয়ে ফুল ওয়াচ করে, ইনশাল্লাহ।
আর সময় সুযোগে সবাই সবার ভিডিও দেখে দিবেন, সবাই আমরা সবার সাথে থাকব, তাহলে কিন্তু আমরা একদিন সামনে এগিয়ে যাব। তো আমি এই এই ভিডিওটার সাথে আমি আরেকটা মানে আর 2টা ভিডিওর কথা আমি অ্যাডজাস্ট করে আজকে মানে ছেড়ে দিব। আজকে কোনো রান্না বা ঘরের কাজ বা কোনো কিছুর ভিডিও আজকে আমি আপডেট দিব না। আজকে আমার মনটা খারাপ, সেই জন্য আপনাদের সাথে একটু ভিডিওর শুরুতে একটু ইমোশনাল হয়ে গেলাম, সবাই কিছু মনে করবেন না। আর যে যখন পারি আমরা সবাই সবার সাথে থাকব, সবার ভিডিওগুলো লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে দেব, তাহলে কিন্তু আমরা সবাই একদিন সাফল্যর মুখ দেখতে পাবো। আর এখানে কিন্তু সবাই কষ্ট করতেছে, এখানে আমরা সবাই কিন্তু কষ্ট করতেছি। তো ভিডিও দেখতে দেরি হলেও কোনো মনে কিছু নেবেন না। রোজার মাস, আমলের মাস, নামাজ কালাম, কোরআন শরীফ পড়া, আবার একটু কাজও কিন্তু রোজার সময় বেশি হয় আপুরা। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তবে ইনশাল্লাহ আমি আমার যথেষ্ট সাধ্যের মধ্যে চেষ্টা করব সবার ভিডিওগুলো আমি মানে দেখে দিব। আজকে না দেখতে পারলেও কালকে দেখে দিব, সময় পেলে আমি 2 দিন মানে 2টা ভিডিও একসাথে দেখে দিব, তারপর আমি দেখে দিব আপুরা। আমাকে ইনশাল্লাহ আপনার এই বোনটিকে বিশ্বাস করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। নেক্সট যে কোনো সময় আবার রান্নার ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে যাব। সব আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।